যাদবপুরের লাইলকা মাঠ সংলগ্ন হনুমান মন্দির চত্বরে মহা ধুমধামে পালিত হল রামনবমী। সকাল থেকে পুজো পাঠ হয় এবং যজ্ঞ সহকারে রামনবমীর পুজো অনুষ্ঠিত হয়। বিকেল থেকে শুরু হয় হাজারো পুণ্যার্থীর ভিড়। মন্দিরে পুজো দেওয়া, প্রসাদ বিতরণের সঙ্গে সন্ধ্যায় বসেছিল ভজন গানের আসর। রীতিমতো মঞ্চ বেঁধে ভক্তিমূলক গানের অনুষ্ঠান হয়। সেখানেও ছিলেন অসংখ্য দর্শক। মন্দির কমিটির সভ্যরা হলুদ পাঞ্জাবি পরে পুজোর আয়োজন করেন এবং পুণ্যার্থীদের ভিড় সামলান দিনভর। এবার নিয়ে 6 বছরে পড়ল লাইলকা হনুমান মন্দির কমিটি আয়োজিত রামনবমী পুজো। আমরা রামনবমী শাস্ত্রীয় মতে রামনবমী সেটাই পালন করি। যেহেতু আমরা এটা হনুমান মন্দির, সাথে শিব মন্দিরও আছে। আমরা জন্মাষ্টমী পালন করি, শিবরাত্রি পালন করি, হনুমান জয়ন্তী আর রামনবমী। আর এদিকে ভোটের রাজ্যে হিন্দু আবেগে শান। রামনবমীর মিছিলে বিজেপির সঙ্গে তৃণমূল নেতাদের মুখেও শোনা গেল জয় শ্রীরাম ধ্বনি। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। প্র্যাকটিস করছে জানদারি কুকুরের মতো ভগবান রামের চরণে আশ্রয় নিতে হবে। রামের দেশকে যদি কেউ বাবরের দেশ বানাতে চায় তাহলেই বিপদে পড়ে। রামকে সবাই ভালোবাসে, আমরাও ভালোবাসি। হিন্দু মুসলমান সবাই মিলে, সব ধর্মের মানুষ মিলে এই রামনবমীর র্যালিতে অংশগ্রহণ করে। যারা রাম নামে ভয় পেতেন তারা আজকে রাম নাম করছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বেঙ্গল মডেলের মধ্যে সংবিধানের এই স্পিরিটটা রয়েছে। এই স্পিরিটটাকে আমরা আজ রাজপথে প্রতিফলিত করি। অর্থাৎ বুঝতেই পারছেন, ভোটের আগে হিন্দু আবেগে শান দিয়ে পথে নেমে পড়েছে তৃণমূল এবং বিজেপি। একদিকে চিৎপুরের ছবি রেখেছি আপনাদের সামনে, যেখানে তৃণমূলের তরফেও একটি রামনবমীর মিছিলের আয়োজন করা হয় এবং বিজেপিও আলাদা একটি মিছিলের আয়োজন করে। অন্যদিকে টালিগঞ্জের ছবি রাখবো, যেখানে বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারী রামনবমীর মিছিলে সামিল হয়েছেন। দুটো মিছিল থেকে আমাদের দুই প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন, একদিকে ময়ূর ঠাকুর চক্রবর্তী, অন্যদিকে আমাদের সঙ্গে ঝিলম করঞ্জাই রয়েছেন। তবে শুরুতেই ময়ূর। দেখো, একদমই আমরা এই মুহূর্তে চিৎপুরের কাশীপুর রোড সেখানে রয়েছি। এখানে বর্ণাঢ্য রামনবমীর শোভাযাত্রা, একের পর এক বিভিন্ন ট্যাবলো নিয়ে রামনবমী যারা উদযাপন করছেন তারা এখানে আসছেন। এটা অত্যন্ত সেন্সিটিভ একটা জায়গা। আমি কৌশিক কর্মকারকে দেখানোর জন্য বলবো যে একদিকে যেমন এই ছবির পুরো রাস্তার দুদিকে কেন্দ্রীয় বাহিনী ডিপ্লয়েড রয়েছে, কোনো অপ্রীতিকর পরিস্থিতি যাতে না হয়, এবং অন্যদিকে পুলিশের সিনিয়র অফিসাররা তারাও কিন্তু এই মুহূর্তে রয়েছেন। রামনবমীর পরিস্থিতি এখানে যে মিছিল, একটু আগে আমরা দেখেছি অতীন ঘোষ কাশীপুর বেলগাছিয়া তৃণমূল কংগ্রেস প্রার্থী, তিনি এখানে মিছিল করেছেন। অন্যদিকে রিতেশ তিওয়ারি বিজেপি প্রার্থী, তিনিও মিছিল করেছেন। আনোয়ার খান তৃণমূল নেতা, তাকেও এখানে রামনবমীর র্যালি সেখানে আমরা দেখলাম। কলকাতা পুলিশের ডিসি নর্থ, অ্যাডিশনাল সিপি, সিনিয়র অফিসাররা রয়েছেন। এখনো পর্যন্ত বড় র্যালি পরপর চলছে। পরিস্থিতিটা যদি একটু বলেন। পরিস্থিতি ঠিক আছে, কেন্দ্রীয় বাহিনী আছে, আমরা আছি, স্মুথলি যাচ্ছে। কমিশনার পুলিশ কমিশনার জানিয়েছিলেন দরকার হলে কেন্দ্রীয় বাহিনীকে আপনারা ইউজ করবেন। আপনারা কি এখানে বিভিন্ন জায়গায় ইউজ করছেন? ইয়েস, আমাদের সবাই জায়গায় এখানে কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করা হচ্ছে, আমরা ইউজ করছি, অ্যান্ড দে আর হেল্পিং আস অলসো। কলকাতা পুলিশের ডিসি নর্থ এবং অ্যাডিশনাল সিপি দুজনের সঙ্গে আমরা কথা বললাম। আমি কৌশিক কর্মকারকে বলবো দেখানোর জন্য এখানে পুলিশের আরও যারা সিনিয়র অফিসার রয়েছেন, এবং একের পর এক বর্ণাঢ্য শোভাযাত্রা তারা কিন্তু পাস করছে। বা দেখো, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ রামনবমীর র্যালিতে তারা রয়েছেন, এবং এখানে অনেকে রয়েছেন, বিভিন্ন রকমের পারফরমেন্স চলছে, এবং তার মাঝেই কিন্তু এখানে যে শোভাযাত্রা, রামনবমীর শোভাযাত্রা, সেটাও এগিয়ে আসছে। দেখো, আরও কয়েকজনকে আমরা দেখতে পাচ্ছি। এগুলো রামনবমী উৎসব কমিটি, তাদের তরফ থেকে উদযাপন কমিটি। ঠিক এইরকমই রঙিন ছবি কিন্তু কাশীপুরে দেখতে পাওয়া যাচ্ছে, এবং এটা সম্প্রীতির ছবি। এখানে সামনেই কিন্তু প্রচুর সংখ্যালঘু ভাই তারাও কিন্তু রয়েছেন, এবং তারাও কিন্তু এই রামনবমীর যে উৎসব সেখানে
দেখা যাচ্ছে যে যারা উদ্যোক্তা তাদের সঙ্গে পার্টিসিপেট করে একসঙ্গে তারা কিন্তু এই উৎসবে সামিল হয়েছেন এবং পুলিশের তরফ থেকেও কিন্তু একটা কড়া নজরদারি যাতে কোনো একদম তোমার কাছে আবারও আসবো। কড়া নজরদারিতে বর্ণাঢ্য শোভাযাত্রা এগিয়ে চলেছে। একদিকে যেরকম তৃণমূল প্রার্থী রাস্তায় নেমে পড়েছেন, অন্যদিকে বিজেপি প্রার্থীও পথে নেমে পড়েছেন। দুই প্রার্থী অর্থাৎ শাসক এবং বিরোধী কি বলছেন শোনাবো। এবং এই র্যালির সব থেকে মহত্ব, যেখানে কার্তিক মান্না, সুমন সিং আছেন, আবার আনোয়ার খান আছেন, হিন্দু মুসলমান সবাই মিলে, সব ধর্মের মানুষ মিলে এই রামনবমীর র্যালিতে অংশগ্রহণ করে। ফলে ভারতবর্ষের যে সর্বধর্ম সমন্বয়ের যে ভিত্তি, সেটা কিন্তু এই কাশীপুর থেকেই যত মত তত পথের উৎপত্তি, ঠাকুর শ্রীরামকৃষ্ণের জায়গা। ফলে এখানে সত্যি কথা বলতে গেলে যত মত তত পথ, রামনবমীর র্যালি কি মহরমের তাজিয়া র্যালি, সবেতেই কিন্তু এখানে এই সমন্বয়টা আছে। ফলে এখানে আসতে ভালো লাগে। সব ধর্মের মানুষ মিলে আমরা পায়ে পায়ে হেঁটে ভগবান শ্রীরামকে, যিনি সুশাসনের কথা বলেছেন, যিনি সর্বধর্ম সমন্বয়ের কথা বলেছেন, যিনি সামাজিক ন্যায়ের কথা বলেছেন, তার শুভ জন্মদিনে আমরা আমাদের শ্রদ্ধা জানাই পায়ে পায়ে হেঁটে। পশ্চিমবঙ্গে আর কোনো সম্প্রীতি নেই। পশ্চিমবঙ্গে সম্প্রীতি সৌজন্য তৃণমূল কংগ্রেস, বাবর, হুমায়ুন ডেকে নিয়ে এসছে। সুতরাং তাদের রাজ্যে সম্প্রীতি আমরাই ঠিক করব। যেখানে দুর্গাপুজোর বিসর্জন, মহরমের তাজিয়া একসাথে বেরোবে। তোষণ করতে করতে রাজ্যটাকে ধ্বংস করেছে। আমরা যারা কাশীপুরের লোক, বিগত 50 বছর ধরে এই প্রসেশন চলে। আমার যত বয়স, আমি এতদিন ধরে দেখছি। আমরা এটা ধরে রেখেছি আমাদের সামাজিক ক্ষমতার মধ্যে, বাঁধনের দিয়ে। এটার মধ্যে সরকারের কোনো ভূমিকা নেই, এটা আমরা ধরে রেখেছি। হিন্দু আবেগে শান দিয়ে রামনবমীর মিছিল, বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরছি। একদিকে যেমন চিতপুরে তৃণমূল এবং বিজেপির রামনবমীর শোভাযাত্রা, এবং অন্যদিকে টালিগঞ্জের ছবি আপনাদের সামনে তুলে ধরছি, যেখানে বিজেপির রামনবমীর মিছিল, যে মিছিলে সামিল হয়েছেন বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারী। প্রিন্স আনোয়ারের কর্মী সমর্থকরা রয়েছেন। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি টালিগঞ্জে বিজেপির রামনবমীর মিছিলের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সামিল হয়েছেন বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারী এবং ধীরে ধীরে সেই মিছিল এগিয়ে আসছে। রামনবমী উপলক্ষে আমরা কলকাতা সহ জেলার বিভিন্ন জায়গায় আজকে দেখেছি একাধিক মিছিল বেরিয়েছে, কখনো বিজেপি, কখনো তৃণমূল কংগ্রেস। এই মুহূর্তে আপনারা টালিগঞ্জের ছবি দেখতে পাচ্ছেন, যেখানে বিজেপির রামনবমীর মিছিলে সামিল হয়েছেন বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারী। সরাসরি আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই আমাদের সঙ্গে রয়েছেন। ঝিলম, আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে সেই রামনবমীর মিছিল এগিয়ে আসছে এবং যেখানে রয়েছেন বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারী। যাচ্ছে ধীরে ধীরে যাদবপুর থানার দিকে, এবং এই হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে এই শোভাযাত্রায় বিজেপির টালিগঞ্জের প্রার্থী পাপিয়া অধিকারী তিনি ছিলেন। তবে এই শোভাযাত্রার কিছু একটা অংশের পর তিনি শোভাযাত্রা এই মুহূর্তে নেই, পুরোটাই এখন হিন্দু জাগরণ মঞ্চের যারা সমর্থক কর্মী তারা রয়েছেন। এবং দেখতে পাচ্ছ সেই উৎসাহে এই যে শোভাযাত্রা, সেই শোভাযাত্রা এগিয়ে চলেছে যাদবপুর থানার দিকে। পরিকল্পনা যা আছে, যেটা জানা যাচ্ছে যে এখান থেকে সেই শোভাযাত্রা যাবে যাদবপুর থানা হয়ে সুলেখা মোড়ে, এবং সেখানে শ্রীরামের পুজো হবে এবং ভোগ বিতরণ হবে। কি বলবেন আজকে যে দারুণ আনন্দ হচ্ছে। আমরা আমাদের রাম লালার আজকে জন্মদিন, আমরা প্রচণ্ডভাবে আপ্লুত। খুব সুন্দরভাবে বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে আমরা বেরিয়েছি। আগামী 4 মে আমরা এভাবেই আবার বেরোবো। আমাদের একেবারে হিন্দু আবেগে শান দিয়ে এই মিছিল, এবং যে মিছিল আমরা কলকাতা শহর জেলার বিভিন্ন জায়গায় দেখেছি, গতকালও দেখেছি, এবং আজও কিন্তু একইভাবে রং বেরঙের মিছিল বিভিন্ন জায়গায় বেরিয়েছে। টালিগঞ্জের ছবি আপনারা দেখছেন, যেখানে বিজেপির রামনবমীর মিছিল, এবং যে মিছিলে সামিল হয়েছেন বিজেপি প্রার্থীও। দেখছেন তো আশপাশে মানুষ দাঁড়িয়ে আছে, খুব উৎসাহ। এটা তো টালিগঞ্জ কনস্টিটিউয়েন্সি থেকে বেরিয়েছে, এটা তো টালিগঞ্জের জায়গা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।